আমার দেশ পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, যেমনটি আশঙ্কা করা হচ্ছিল, মেজর জেনারেল কবির উনি তামাবিল সীমান্ত দিয়ে ঠিকই ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে এখন কলকাতায় সপরিবারে বাস করছে। সপরিবারের ব্যাপারটি ইম্পর্ট্যান্ট, কারণ প্রথম দিকে জানা গেছিল যে উনি নাকি তার ফ্যামিলিকে জানিয়ে গেছিলেন যে উনি আইনজীবীদের সাথে কথা বলতে বেরিয়েছেন একা। তো তারপরে উনি পালিয়ে যাওয়ার একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু তার ফ্যামিলি কখন পালালো, ওনারা কখন তাকে জয়েন করলেন, এটা বোঝা যাচ্ছে না। তার মানে অবশ্যই আগে যে খবরটি পাওয়া গেছিল সেটা সত্যতা নিয়ে তো সন্দেহের উদ্রেক হতেই পারে। এই জেনারেল কবির শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারিও ছিলেন, ডিজিএফআইতেও ছিলেন, এবং উনি এখন কলকাতায় একটি অভিজাত জায়গায় এলাকায় বাস করছেন, যেখানে তার সঙ্গী হিসেবে রয়েছেন আরেক মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত অবসরপ্রাপ্ত জেনারেল আকবর। এই আকবরের কথা এবং কবিরের কথাই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আর কি, ওয়ারেন্টটা জারি করেছে। তো বেশ কয়েকজন 15 জনের মতো সদস্য, সেনাবাহিনীর সদস্য, এর ভিতরে জেনারেল, মানে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, আর আরেকটু জুনিয়র কিছু অফিসাররা সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের ভেতরে রয়েছেন। তারা নিজে নিজে একটি সাবজেল ঘোষণা করেছেন, মানে মিলিটারি কর্তৃপক্ষ সেখানে রয়েছে। তো আইসিটি তো এই সাবজেক্টের কথাটা আপাতত মানে নাই, এবং আমরা দেখতে পেলাম যে জাতিসংঘ থেকেও একটা মেসেজ এসছে যে তাদেরকে বেসামরিক কর্তৃপক্ষের কাছে, মানে এই 15 জনকে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবার জন্য। আবার অন্যদিকে বিএনপির বড় নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির সদস্য এবং ধারণা করা হয় যে উনি বিএনপি দলের ভবিষ্যৎ মহাসচিব, উনি প্রধান উপদেষ্টাকে বলেছেন যে এই প্রসিকিউশন মিলিটারি অফিসারদের বিরুদ্ধে এটা নিয়ে বেশি মাতামাতি না করতে বা না চালিয়ে যেতে, না হলে নাকি ভবিষ্যতে আরও সমস্যা দেখা দিতে পারে। কী সমস্যা এটা সালাউদ্দিন সাহেব ভালো বলতে পারবেন, কিন্তু আবার বলা হচ্ছে এদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে মিলিটারি সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে। তো মিলিটারি সেন্টিমেন্টে অবশ্য আহত হয় নাই যখন এই মেয়র তাপসের উপরে তথাকথিত হামলার অভিযোগে সার্ভিং কিছু অফিসারকে অ্যারেস্ট করা হয়, হাত করা পরে জেলখানে নিয়ে যাওয়া হয়, তখনও হয় নাই তাদের অ্যাপারেন্টলি আর কি। এবং তখনও হয় নাই যখন এনএসআইয়ের একজন মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার রহিম, ওনাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ওই জেলখানার থেকেই হাত করা পরেই আসা যাওয়া করতে হয়। পরবর্তীতে ওনারা বেকসুর খালাস হিসেবে পরিণত হয়েছে। ওনাদের জীবন থেকে এই কয়েকটি বছর নিয়েও সেনাবাহিনীর একটা অংশ মনে হয় তেমন একটা মাথা ঘামাচ্ছে। আমরা বারবার বলেছি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আইসিটির অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তারা সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ। এখানে সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন কোনো রকম আঘাত করা হয় না, এবং ওই আর্গুমেন্টটাও ধোপে টেকে না। মিলিটারি অফিসার, সার্ভিং মিলিটারি অফিসার, ওনারা বেসামরিক কারাগারে বা সাধারণ অন্য অপরাধীদের মতো হতে পারে না। জিয়াউল হাসানকে তো রাখা হয়েছে, কী হয়েছিল তাতে? কোনো কিছুই হয় নাই। তো এবং অন্যান্য মিলিটারি অফিসাররা তো সমস্ত আইনের ঊর্ধ্বে তো নন। আমরা বারবার বলে যাচ্ছি যে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে এবং কোনো যুদ্ধক্ষেত্রে ওগুলো হয়নি, তাহলে তাদেরকে হ্যান্ড ওভার করতে অসুবিধাটা কোথায়? তো মিলিটারি অ্যাপারেন্টলি একটা বেশ অনড় অবস্থান নিয়েছেন, মানে আর্মি চিফ আর কি, কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড আমার ধারণা বা আমার কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে, মিলিটারির সবাই কিন্তু এই ধরনের
এরকম তাদের সেন্টিমেন্টে আঘাত লাগবে না যদি তাদেরকে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরকম একজন যদি খুনি, গুমকারী, এদেরকে যদি মিলিটারি, আমরা তো দেখছি না, সাবজেক্টকে তাহলে ভিডিও দেখা, সাবজেক্টে তারা কীরকম আছে সেটা একটা ভিডিও তৈরি করে দেখানো হোক বা লাইভ দেখানো হোক। আমরা তো জানি না তারা আদৌ শাস্তি পাচ্ছে কিনা, নাকি বহাল তবিয়তেই আছে। এই যে একজন সার্ভিং জেনারেল কবির পালিয়ে গেল, এবং তার আগে আরও পালিয়ে গেল একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, যাদের সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে নানা রকমের সমস্যা রয়েছে। সীমান্তে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, পানির চুক্তি হচ্ছে, পানি চুক্তিটা বাস্তবায়িত হচ্ছে না, পানি চুক্তিই হচ্ছে না কিছু ক্ষেত্র বিশেষে, এবং ওনারা দেশকে, ইন্ডিয়ার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানাবিধ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর সেন্সিটিভ ইনফরমেশন তো ইন্ডিয়ার কাছে চলে গেল। তারা তো নিশ্চয়ই কোনো তাদেরকে আশ্রয় দিয়েছেন, এটা তো একটা বার্গেনিং চিপ হিসেবে এই সেন্সিটিভ ইনফরমেশনগুলো ছিল বা থাকতে পারে। তো আমরা মানলাম যে ডিজিএফআই তো মিলিটারির আন্ডারে না, কিন্তু কবির সাহেব যখন পালিয়ে গেলেন, মেজর জেনারেল, উনি যখন পালিয়ে গেলেন তখন তো মিলিটারির ইন্টেলিজেন্স ফেল করছে, এটা মানতে হবে। বারবার শুধু দেশপ্রেমিক সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবেন না, এ ধরনের মেসেজ দিয়ে তো আসলে তেমন লাভ হবে না বা এগুলো ধোপে টিকবে না। মিলিটারিকে সবাই সম্মান করে, কিন্তু মিলিটারির সবাই সম্মান করেন। যারা দেশের বিরুদ্ধে অপরাধ করেছেন, দেশদ্রোহিতামূলক কার্যকলাপ করেছেন, অবশ্য আদালতে প্রমাণ সাপেক্ষ, তাদেরকে তো ডিজাউন করা উচিত। তাদেরকে কেন অন করবে? এবং তাদেরকে এই মেজর কবির সীমিত বারবার গত 1 মাস ধরে নাকি ইন্ডিয়া যাতায়াত করেছেন, কলকাতায় তার থাকার ব্যবস্থা করে নিয়েছে, নিশ্চয়ই টাকা পয়সা সরিয়ে নিয়েছে, এবং ইন্ডিয়াতে নাকি তাকে বেশ ইন্ডিয়ান সেনা কর্তৃপক্ষ বা বিএসএফ কর্তৃপক্ষ তাকে রিসিভ করে তাকে কলকাতায় নিয়ে গেছে। ওটা তো উনি কি ট্রিজনমূলক কোনো কার্যকলাপে লিপ্ত কিনা সেটাও তো খতিয়ে দেখা দরকার। এবং মিলিটারি একদম চুপ হয়ে রয়েছে, ওনার বিরুদ্ধে সঠিক অবস্থাটি এখনো ক্লিয়ার নয়। তো মিলিটারির এরকম যখন গুজব করা হচ্ছিল যে 46 ব্রিগেড মুভ করছে ইত্যাদি, তখন তো আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা তো বলেছি যে এরকম সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার যাতে না চালানো হয়। কিন্তু যেখানে অপপ্রচার নয় সেরকম তথ্য হাতে আসলে সাংবাদিকরা এটা বের করবেন, এবং এটা আর্মির ইমেজ ক্ষুণ্ণ করার কিছু না। আর্মি যদি তাদের ভেতরের ব্যাড এলিমেন্টসগুলোকে, রটন অ্যাপেল, পচা আপেলগুলোকে যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে পারে বা তাদেরকে বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে পারে, ততই সেনাবাহিনীর জন্য মঙ্গলদায়ক।